ঠিক করলাম আজকে বাড়িতে স্প্রিং পটেটো বানাবো। এই ছোট ছোট আলুগুলো ছাদে হয়েছে টবেতে, এগুলো কড়াইতেও দিতে সুবিধা হবে ফ্রাই প্যানে, আর স্প্রিং করতেও সুবিধা। অত বড় বড় আলুগুলো নিলে কড়াতেও ধরবে না। একটা বাম্বু স্টিক বা টুথপিক নিয়ে আলুর ভেতরে ভরে দিলাম, যাতে এই মাথা আর ও মাথা দু মাথায় একটু বেরোয়। তারপরে বটির দিকে দিয়ে, বটি বা ছুরি যে যেটা সুবিধা হয়, আমার বটিতেই সুবিধা হলো তাই আমি বটিতে কাটতে বসেছি। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে পুরোটাই ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে কাটবো। একটু তেজটাভাবে করে নিতে হবে। পুরো যদি সমান সমানভাবে কাটি তাহলে কিন্তু ওটা কিন্তু পুরো কেটে যাবে আলুটা। স্প্রিং পটেটো মেলাতে 50 টাকা এক পিস নিচ্ছে। এক পিস আলু, আর আমাদের 1 কেজি বা 1.5 কেজি আলু চলে আসে, সেখানে একটা আলু 50 টাকা। খেলাম না ওরকম আলু, নিজেরা বাড়িতে বানিয়ে নেবো। বড় আলুর থেকে ছোট আলুতে সুবিধা কেন, ফ্রাই প্যানে বা কড়াতে ইজিলি ধরে যায়। আর ওদের তো মেলাতে বড় বড় ওদের কন্টেনারের মধ্যে ফ্রাইটা করে, বড় জায়গা, ওই জন্য ওদের সুবিধা। কিন্তু আমাদের ছোটোতেই সব থেকে সুবিধা। কিন্তু একটু সাবধানে ধরে কাটতে হবে, কেন বটিতে তো একটু আস্তে আস্তে কাটতে হবে। একটু স্লিপ কাটলে হাত কাটার ভয়টা আছে। ব্যাটারটা আমার আগে করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য তোমাদের দেখালাম না। কি কি দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইকুয়াল রেশিওতে ময়দা, কর্নফ্লাওয়ার, সুজি। ধরো 2 গ্রাম যদি আমি নিই তাহলে 3টে 2 গ্রাম নিতে হবে। তার সাথে একটু বেকিং সোডা, চিলি ফ্লেক্স, জোয়ান যদি এগুলো দিতে চাও দিতে পারো, ওগুলো অপশনাল। মেলার থেকে আমার বাড়িরটা বেশি ক্রাঞ্চি হয়েছে, খেতেও খুব টেস্ট। আজকে একটু মালপোয়া বানাবো। চিনি আর জল এখানে রস করার জন্য রেখে দিলাম। মালপোয়ার জন্য 1/2 কাপ সুজি, 1/2 কাপ ময়দা, 1/3 চিনি আর একটু বেকিং সোডা, এগুলো সব ভালো করে মিক্সড করে নিলাম। একটু জোয়ান দিলাম, আর আমার মেয়ে আবার জোয়ানটা পছন্দ করে, মৌরিটা পছন্দ করে না, ওই জন্য আমি জোয়ানটা একটু হাতে ম্যাশ করে দিলাম। সামান্য একটু নুন, ভালো করে ওগুলোকে জল দিয়ে মিক্সড করে নেব। একটু পাতলা হবে ব্যাটারটা। 10 মিনিটের রেস্টে রাখার পরে এবার তেল গরম হলে হাতা করে দিয়ে দেবো, দেখবে আপনি থেকে ফুলে উঠবে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে মালপোয়াটা আবার কি, সবাই পারে? হ্যাঁ পারে, সবাই পারে, কিন্তু যারা পারে না অবশ্যই তারা দেখবে, তারা নিজেরাই বানাবে। আর যারা পারে তারা তো জানে, তাদেরকে তো আর দেখানোর কিছু নেই, তারা নিজেরাই এক্সপার্ট। পাশে আমি রসে দিয়ে দেবো যেগুলো আমি শিরাটা করে রেখেছিলাম, চিনির শিরাটা, ওর মধ্যে আমি কিছু মালপোয়া দিয়ে দেবো আর কিছু এমনিই রাখবো ভাজা খাওয়ার জন্য। কে কে রসেরটা পছন্দ করো বলবে অবশ্যই, আর কারা ড্রাইটা পছন্দ করো। আমি তো শুধু তেলে ভাজাটাই পছন্দ করি, আমার মেয়ে আবার রসে ডোবানোটাই বেশি পছন্দ করে, মিষ্টির দোকানের মতন। মালপোয়া স্প্রিং পটেটো টেবিলে সাজিয়ে দিয়েছি, সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকে আমাদের সিম্বুলালকে স্নান করাবো, সব রেডি করে নিচ্ছি, ওই জন্য সব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম, স্নানের ভয়ে পালাচ্ছে। আমার গায়ে যদি জল এসছে সিম্বা, ইমা পাগল হয়ে গেছে, আমার গায়ে জল আসবে সিম্বা, ছাড়। अब क्या होगा तेरा कालिया, क्या How's your bum looking, bum bum? এ লিও এসেছে, লিওটা হেভি খজরা, ওকে যখন এরকম টর্চার করা এরকম ভাবে আসে। আর আমি হচ্ছে ঈশা বিশ্বাস, লাইভ রিপোর্টিং। अब तेरा क्या होगा कालिया। একটা কুকুরের পেছনে দুজন লাগে, হ্যাঁ পারলে আমাকেও লেগে যায়। একজন পিছন ধোয়, একজন মাথা ধোয়। হ্যাঁ বাবা, কোনোদিন আমাকে স্নান করিস ছোটবেলায় এরম ঘষে ঘষে? হ্যাঁ সিম্বা, সিম্বা মস্ত একদম বিউটি পার্লার পাচ্ছিস। হ্যাঁ মস্ত নাই নাই হয়ে গেল। সিম্বাটা দিনের দিন এত বদমাশ হচ্ছে, আর কিছু বললে ও ও করতে থাকবে। সিম্বা আপকো নহাকর कैसा फील हो रहा है সিম্বা? এটা সিম্বার গিফট ভ্যালেন্টাইন্স ডের জন্য। সিম্বার জন্য একটা চেন অর্ডার করেছে মিশো থেকে, গোল্ড চেন, মোটা খুব চেনটা। ওর জিজু বলছে তোমাকে কামড়িয়েছে, তার গিফট দিলে এটা। চেনটা পরাতে খুব স্মার্ট লাগছে ওকে দেখতে, এমনি তো একটা গুন্ডা বদমাস, চেনটা পরাতে আরও ভালো লাগছে, রকি ভাই। চেনটা পরে ওকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি,
তোমাদেরও কেমন লাগলো ওর চেনটা পরাটা সেটা অবশ্যই বলবে তোমরা। লিওকে পরিয়েছিল, কিন্তু লিওর অনেকটা বড় হচ্ছে। সিম্বাকে পরাতে সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে ওকে। সিম্বার যত বায়না আমার ছোটো মেয়ের সাথে, ওর সাথে যত জেদ, যত বদমাশি সব ওর সাথেই দেখায়। দেখো ও পড়াতে যাচ্ছে, ওকে হা করে মুখটা দিয়ে কামড়াতে যাচ্ছে। আবার কোনো ওর ওপরেই যত বায়না, যত তেজ জেদ সব দেখায়। আমাদের কাছে কিন্তু কিচ্ছু করে না, গুড বয় হয়ে চেনটা পরে নিল, আমাদের সব কথা শোনে। আর ও থাকলে ওর যত বদমাশি শুরু হয়। বুবাইকে আবার প্রচুর ভালোবাসে, একটু সময় যদি ও চোখের আড়াল হয় সারা ঘর খুঁজবে আর কাঁদবে। বাড়ির থেকে কোথাও যদি বেরোয় গেটের কাছে ওখানে বসে বসে যতক্ষণ না আসবে ততক্ষণ কাঁদতে থাকবে। এই ব্রাশটা লিওর জন্য অর্ডার করেছে, এটাও মিশো থেকে এসছে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।